আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আহ, আজকে আবহাওয়ার জন্য বেশি একটা কিছু করতে পারি নাই। একটু পর পর বৃষ্টি, একটু পর পর বৃষ্টি। মুরগির ঘরে পর্দা ফালাও, একবার ফালাও আর একবার তোলো। বৃষ্টির দিনে একটা ঝামেলা। আবহাওয়া কীরকম, আবার বৃষ্টি আইব। নদীর পানি কয়েকদিন আগে একবারে কানায় কানায় বেরিয়ে গেছিলো, আবার কিন্তু শুকিয়ে গেছে, কমে গেছে পানি। ওই নদী, এটা হচ্ছে আমাদের ছোটো নদী। আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। মানে হ্যাঁ, ছোটো নদীর কথা বলতেই কবিতাটার কথা মনে পড়ে গেল। এটা হচ্ছে ছোটো নদী, মানে আবার পানি যে বৃষ্টি হইলে কিন্তু বাইরে যায়, আবার বৃষ্টি হইলে আবার, বৃষ্টি না হইলে আবার কমে যায়। এটা হচ্ছে আমাদের নদী। আমার রাজা হাঁস কই গেছে দেখেন, ওই যে মানে গেটের বাইরে আর কি, ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, যে মানে কুইলা দিই যে ওই মাঠগুলোতে রাজা হাঁসগুলো। রাজা হাঁস মূলত ঘাস তাদের হচ্ছে প্রিয় খাদ্য, ওরা ঘাসই বেশি পছন্দ করে আর কি, এই জন্য ওই দিক দিয়ে বাইর করে দিই। আপনাদেরকে একটা জিনিস দেখায় নাই, সেটা হচ্ছে আমার মালটা বাগানটা। তো আমার যে মালটা বাগানটা আছে, এদিক দিয়ে শিয়াল আইসা পড়ে, শিয়াল একটা না দুইটা তিনটা করে শিয়াল আইসা পড়ে, এই জন্য প্রায় সময় এদিক দিয়ে আসি। হ্যাঁ, আজকে বৃষ্টির দিন, কুকুরও মানে এই লাগছে ঘুমাইতেছে। মাশাল্লাহ, আমার মালটা বাগানে অনেক মালটা ধরছে, অনেক অনেক। তো এই যে এখানে বেড়া দিছি, এগুলো হচ্ছে বেড়া দিছি, কারণ হচ্ছে আপনার আগে বেড়া ছিল না, এই বেড়া দেওয়ার কারণে আপনার বেড়া দিতেছি, যে এই জন্য মূলত ভিতরে ছাগল ঢুকে যা, ছাগল হাঁস ঢুকে যে গরুর ঘাস নষ্ট করে লাগতেছে, যার কারণে এই বেড়া জ্বালায় নিয়ে বেড়াটা দেওয়া হয়েছে আর কি। তো গরুর ঘাসটা নষ্ট করে দেখে আর কি। তো এই যে নেটটা আজকে দিছি, মূলত ওই দিক দিয়ে দেওয়া আর একটু বাকি রয়েছে। তো এটার ভিতরে আপনার ঘাস চাষ করব, আর হচ্ছে আপনার মালটা বাগান এগুলা, আর যদি কোনো কিছু চাষ করা যায় এগুলোই আর কি। এই মানে এইটার ভিতরে কোনো কিছু ঢুকতে দেওয়া যাবে না, মানে দিব না আর কি। তো অনেক মালটা ধরছে, দেখতে আছে, দেখা যায় না দূর থেকে, আমি ভিতরে যাইতে পারতেছি না। ওই দেখেন ছাগলে কি করছে, অনেক গাছ আছে যে আপনার সব পাতা খাইয়া লাইছে, শুধু খালি মালটাটা আছে। এইরকম গাছও আছে কিন্তু। হুম, এই যে দেখেন, এই যে মালটা, পাতা নাই। উফ, না যে এখন খিদে লাগছে প্রচুর, যেমন ভাত খেয়ে গিয়া। তো দেখি তো কাঁঠালটা পাকছে নি, কাঁঠাল আছে, পাকে নাই, না এলেও পাইকে যাইব মনে হয়। সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।